হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বেজে গেছে 10টা, অনেকটা পরেই ব্লগটা স্টার্ট করছি। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এই যে এখানে রূপসা আমাদের ব্রাহ্মণ হয়েছে, সব জোগাড় টোগাড় করে নিয়েছে। আর এখানে মান্তু বসে রয়েছে, এই যে মুখটা দেখাচ্ছি শুধু। এবারে শাড়ি ঠাড়ি পরাবো ওকে, পরানো হয়ে গেলেই আসলে আমাদের প্রত্যেক বছরই ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়, কিন্তু এবছর ব্রাহ্মণ চলে গেছে দেশের বাড়ি। তো সেই জন্য ব্রাহ্মণ আর পাইনি, প্রচুর খুঁজেছি, হয়নি যেখানে। সেই জন্য রূপসা বলছে বই তো আছে, এই যে সরস্বতীর পাঁচারি পড়ে আর ও পুজো দিয়ে নেবে। আসলে ওর তো দীক্ষা হয়ে গেছে, তো পুজো দিলেও কোনো অসুবিধা নেই। তো ব্রাহ্মণও বলেছেন যে হ্যাঁ, দীক্ষা যেহেতু হয়ে গেছে পুজো দিতে পারে। তো দীপান্বিতা বৌদির ঘরেতে পুজো হবে, তো ওখানেই আমরা অঞ্জলি দেব। আর রূপসা যাবে স্কুলে, কারণ এবছরই লাস্ট। তো সেই জন্য সব বন্ধুরা ঠিক করেছে 1 ঘন্টার জন্য ঘুরে আসি। তো ওরা বেরোবে, আর মান্তু তো বেরোবেই। মান্তুকে ওর ভাবি দিয়ে আসবে, আবার নিয়েও আসবে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই না কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর ব্লগ করছি, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। প্রণাম মন্ত্র। সরস্বত্যই নমো, নিত্যং ভদ্রকল্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্য স্থানে ভূয়বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালকি দেবী বিদ্যাং দেহি নমস্তে। সরস্বত্যই নমো, নিত্যং ভদ্রকল্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বত্যই নমো, নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই যে আমার মান্তু সাজছে, চুলটা কত সুন্দর বেঁধেছে দেখ খালি রূপসা। বাবা আইলাইনার পরছে, দেখো শাড়ি পরেছে আমার মান্তু। আর ওইখানটা ইগনোর করবে, এই যে জানলাটা ইগনোর করবে, কারণ জামা কাপড় মেলা আছে, জানলাটা বন্ধ করা হয়নি। আর এইখানটাতে সব একদম মেলে ঝুলে নিয়ে বসেছে একদম। শাড়ি দিয়ে মুছতে হবে বাবা। আমার কাছে আমার কিছু নেই। বাবা গো, মান্তু সাজ এখন বেশ, মান্তু ভালো সাজতে শিখেছে, একা একাই ভালো সেজে নেয়। কোথায় কোথায় যাবি? ওই তো এখান থেকে স্কুলে যাবো, স্কুল থেকে পিপির বাড়ি যাবো, মানে ম্যামের বাড়ি। ম্যামের বাড়ি থেকে আলিশা বাড়ি চলে যাবো। আর বাড়ি আসবি কখন? 6টা। 6টার সময়? বললে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, দেখছি। বৌদির ঘরে এখনো পর্যন্ত ব্রাহ্মণ আসেনি, এখন বেজে গেছে 11টা। তো এ তো ঘরে তো পুজো দিয়ে নিল, আমার এখনও রান্নাও হয়নি, রান্না করব। তো মান্তু তো স্কুলে আজকে খাওয়াবে, তো স্কুলে খাবে কি না তাও জানি না। মান্তু স্কুলে খাবি? বাড়িতে বাড়িতে খাবে বলছে। আবার আলিশাদের বাড়িতেও যাবে, সারাদিন আলিশাদের বাড়ি প্রত্যেক বছরই থাকে। আর রূপসা তো স্কুলে যাচ্ছে, এসে বাড়িতে খাবে। তো বৌদির ঘরে পুজো হয়ে গেলে তারপরে এসে আমি রান্না বসাবো, আর নাহলে রান্না বসিয়ে ফেলবো, তারপর ব্রাহ্মণ এসে যাবে, তারপর আবার বন্ধ করে যেতে হবে। তার থেকে মনে হচ্ছে আস্তে আস্তেই করবো। দেখি, রূপসার ভাবি আসলো মনে হয়।
পেয়েছো? মন শাক কত নিল? এবারে রূপসা রেডি হচ্ছে, এখনো পর্যন্ত হয়নি। এই যে একজন মেলে রেখে গেছে, এও মনে হয় মেলে রেখে চলে যাবে। এসে বুঝবো ঠিক আছে না? লাল টিপ করবো না কালো টিপ করবো? কালো টিপ পর। আর এখন বেজে গেছে 11:20। লালটা কি কালো করতে হবে? কেন বনি যেমন পড়েছে ওরকম পর। লাইনার দিয়ে উঠে যায় যদি এখানে। খুব সুন্দর লাগে। তো চোখটায় লাইট জ্বলছে। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ কেমন লাগছে কমেন্টে জানাবে। কত তাড়াহুড়ো করলো। এই যে এখানে সব পুজো হয়ে গেছে। হ্যাঁ ভালো লাগছে দেখতে। ভালো লাগছে। হ্যাঁ ওখানে দিয়ে দে। আর এই যে ছুটকিটাকে দেখাচ্ছি, দাঁড়াও ছুটকিটা আসুক। এই যে এখানে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? মান্তু তো অনেকক্ষণ আগেই পরে নিয়েছে। দেখো দিদির জুতো বার করে দিচ্ছে। সাবিন ফোন করছে। হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এই তো বাড়ি থেকে বেরোচ্ছি। সঞ্চয়ী ফোন করলো। মা আমি এইটা করবো না কি কি টাটা টাটা টাটা। Yes. টাটা। টাটা। ওটা টেনে দে। তো বন্ধুরা এই মাত্র সময় পেলাম। মান্তু তো চলে গেল। মান্তু যাওয়ার পর আবার বৌদির বাড়িতে গেছিলাম, গিয়ে ঠাকুর প্রণাম করে আসলাম। এসে ব্রাহ্মণও গেলেন। আর আমার এখানে ঠাকুরের এখানে পুরো বাসন কোসন পুরো ভর্তি ছিল, যে পুজো হয়েছিল। তো সেই সব মাজলাম, মেজে মুছে গুছিয়ে একদম তুলে দিয়েছি। আর আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। আর রূপসা চলে গেল স্কুলে, মান্তুও স্কুলে চলে গেল। রূপসাদের স্কুলে আজকে খাওয়াবে না, কিন্তু আজকে এবছরে যেহেতু লাস্ট, তো সেই জন্য বললো মা বন্ধুরা মিলে 1 ঘন্টা ঘুরে আসি। বললাম ঠিক আছে যা, সব সময়তেই তো বই নিয়ে বসে আছে। বললাম ঠিক আছে যা বলে ওই জন্য গেল। আর মান্তুকে নিয়ে গেছে ওর বাপি চলে আসবে মান্তুকে দিয়ে। মান্তু স্কুলে খাবে। প্রথমে বলেছিল যে খাবো না মা, বাড়িতেই খাবো। বললাম ঠিক আছে বাড়িতে এসে খাবি কোনো। আর প্রত্যেক বছর আলিশাদের বাড়ি চলে যায় স্কুল থেকে, স্কুলেই ওদের আজকে খাওয়ায়। তো খেয়ে ঠেয়ে আলিশাদের বাড়ি চলে যায়, একটুখানি আড্ডা মারে, দুজন মিলে খেলে ঠেলে, তারপর আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসে। তো আজকেও মানে তেমনটাই করবে। তো আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। এবারে চালটা ভেজানো আছে, আজকে বানাবো পোলাও আর হচ্ছে তোফু এনেছি, তোফুর একটা তরকারি করবো, ব্যাস হয়ে যাবে। আর চলো এবার রান্নাঘরে যাই, বেশিক্ষণ টাইম লাগবে না, ও নিরামিষ রান্না তো কোনো রকমে হয়ে যায়। তো বৌদি বলেছিল যে আর রান্না করতে হবে না, আমাদের এখানে খেয়ে নিও। আমি বললাম না না আমরা 3 জন আছি, আমি বাড়িতে রান্না করছি, তারপর চাল ভিজিয়ে দিয়েছি তো রান্না করে নিচ্ছি। তো বৌদি বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। বৌদি রান্না হয়ে গেছে সকাল সকাল, ব্রাহ্মণ আসতে দেরি করেছে বলে সেই জন্যই করে নিয়েছে। আর আমার তো 2টো মেয়ে সকাল থেকে, এ বলছে ব্লাউজ সেলাই করে দাও, ফিটিংস করে দাও, এ বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও, বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও। নিজেরা পরতে পারে, ছোটোটা পারে না কিন্তু রূপসা পরতে পারে, কিন্তু তবু মা পরিয়ে দাও। মা না হলে 1 ফোঁটা হাঁটতে পারে না, মানে রূপসার ঘুরতে ফিরতে বনি আর মা এমন। তো চলো আর বেশি বকবক করবো না, এবারে রান্নাঘরের দিকে যাই, নাহলে আবার খেতে খেতে 4টে বেজে যাবে। চলো এখন অলরেডি 1টা বেজে গেছে। তো চলো যাই রান্না। যা যা লাগবে সব বার করে নিয়ে চলে এসেছি। এই যে টকুটা ফার্স্ট টাইম রান্না করবো জানো তো,
তফুটা আজকে। তো পনির টনির খেয়েছি, কিন্তু তফু কখনো খাইনি। তো সেদিনকে স্পেন্সার্সে গেছিলাম, দেখে নিয়ে আসলাম, দেখি কেমন খেতে হয়। তো এটা যেমনভাবে পনির বানায় তো সেইভাবেই আমি বানাবো। তো চলো স্টার্ট করে দিই, মানে মশলা টশলা রেডি করা। ভাল লাগছে না, একা একা একদম ভাল লাগে না আমার। মান্তুটাও যদি থাকতো তাও একটুখানি বকা যেত, আর জানোই তো বকতে ভালোবাসি একটু। রূপসার আপিও আসছে না, আর রূপসা তো আসবে মানে 2টোর সময় করে। এখন কয়টা বাজে, 1:15 বেজে গেছে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপরে। সরস্বতী পুজো কী বলো তো, বাচ্চা কাচ্চাদের জন্যই সরস্বতী পুজো। আমাদের তো হয়েই গেছে। ছোটোবেলা তখন কী মজা করতাম, মানে সকাল থেকে না, তা মানে আগের দিন থেকে আমার মকর মায়েদের বাড়িতে পুজো হতো। আগের দিন থেকে মানে জোগাড় জানতি, প্যান্ডেল করা থেকে আরম্ভ করে মানে মানে সব কিছু, দুর্ব তোলা, মানে সব কিছু রেডি করার জন্য একদম মানে ওখানেই পড়ে থাকতাম। সবাই, আমাদের পাড়ার সবাই, আমার সই, তারপরে কেয়া, মানে আমাদের ব্যাচে যতজন ছিলাম সবাই মনে পড়ে। ফেলে আসা দিন তো। তো এখন হচ্ছে মেয়েদের, এই যে আদা দিয়ে দিলাম, এখানে কাজু দিচ্ছি। এখন মেয়েরা যাচ্ছে, মেয়েরা সেরকমভাবে উপভোগ করতে পারে না, জানো তো। আমরা যেভাবে, আমাদের বাচ্চা কাচ্চারা সেইভাবে কিন্তু উপভোগ করতে পারে না। আমরা যেভাবে মানে ছেলেবেলার দিনগুলো কাটিয়ে এসেছি, সেই রকম দিন এরা মানে এদের সেই রকম দিন আসবে না। কারণ আমরা গ্রামে মানুষ হয়েছি, গ্রামেই মানে বিয়ে হয়েছে, সবই গ্রামে। আজ 2 দিন কলকাতা চলে এসেছি তাই, নাহলে কিন্তু আমরা যে মজা আনন্দটা করেছি সেইটা আবার এরা সেরকমভাবে পায়নি। তো আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই বলে, তোমরা কত মজা আনন্দ করেছো। হ্যাঁ, তো এটা তো মশলাটা হয়ে গেল, এটাতে একটুখানি জিরে দেবো, একটুখানি দেবো জিরে। ওরা মিস করে, খালি শুনতে চায়, মা তোমার ছোটো ছেলেবেলাকার গল্প বলো না, তোমার ছেলেবেলাকার গল্প বলো না বলে। তো একটুখানি জল দিয়ে দেবো এতে, টমেটোটা আছে তো। তারপরে শুধু করবো ওই জন্য একটুখানি ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকামটা ধুয়ে নিই, নিচেতেই রেখে কেটে নিই। তখন স্কুলে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, তারপরে মকর মায়েদের বাড়িও খেতাম সবাই, মানে গোটা পাড়ার সবাই মকর মায়েদের বাড়িতে খাওয়া দাওয়া হতো। তারপরে স্কুলে ঘুরতে যেতাম, স্কুল থেকে হয়ে আবার আমার ছর্দির বাড়ি যেতাম। ছর্দির বাড়ি কাছাকাছি ছিল, ছর্দির বাড়ি যেতাম। সত্যিকারে তখন শাড়ি পরে নড়তে পারছি না, তাও শাড়ি নিয়ে এসে ছোটাছুটি আরম্ভ করে দিতাম, কে পরিয়ে দেবে। আর এখন বাবা আমরা মানে যেমন তেমন শাড়ি পরে কেটে গেছে আমাদের দিন, কিন্তু এরা সব পরবে বাবা, এদের সব যখনই পরবে নতুন, যখনই পরবো নতুন দাও। আমাদের সময় অত কিছু ছিল না, আর কি হবে। চলো সবজিটা কেটে নিয়ে বসাই। আর কি, আমাকে এখন একা একাই থাকতে হবে যতক্ষণ না ওরা আসে। আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া সেরে আলিশাদের বাড়িতে দিয়ে তারপরে মনে হচ্ছে আসবে। ওর বাপি আসছে না যেহেতু, মনে হচ্ছে তাই করবে। দেখা যাক কী করে। ও এসে গেছে মনে হচ্ছে, বেল দিচ্ছে। এই যে দেখো, এখানে টফু রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে পোলাও, সাদা পোলাও বানিয়েছি। তো খেয়ে বলবো কেমন হয়েছে। চাটনিটাও হয়েছে, পোলাও, টফুর তরকারি আর চাটনি। তো এখন 2টো বেজে গেছে, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই যে মান্তুকে দিয়ে চলে এসেছে, এবারে একটুখানি পরে খাওয়া দাওয়া সারবো। রূপসা আসুক, রূপসা আসলে তো মান্তু গেল স্কুলে, তাকে তো 10-20 টাকা হাতে দিয়ে আসবে, তাকে দিয়ে আসেনি। সে কাঁধে ব্যাগ নিয়ে গেছে, মানে ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে আর কি। এবারে আমার কাছে তখন খুচরো ছিল না, আমি মান্তুকে বলে দিলাম, মান্তু বাপির থেকে 50 টাকা নিয়ে নিও। বলছে না না আমার লাগবে না, 50 টাকা আমার লাগবে না, কী করবো পয়সা নিয়ে।
রূপসা যখন যাচ্ছে, রূপসা বলছে মা আমাকে গাড়ি ভাড়া দিলেই হবে। ওকে ও 100 টাকা দিলাম, তারপর আমি বলছি না 200 টাকা নিয়ে যাবো। বলছে না না আমার এত লাগবে না, 100 টাকা দিলেই হয়ে যাবে, গাড়ি ভাড়া করে যাবো আসবো। নাহলাম নিয়ে যা, যদি লাগে নিবি, যদি না লাগে এসে ফেরত দিয়ে দিবি। আমার মেয়েগুলো একদম পয়সা টয়সা চায় মানে নেবে না, আর নিয়ে কি করবে, মান্তু নিয়ে বোকা ভাড়ে ফেলে দেবে, রূপসা জমাবে। এই পয়সা একদম খরচা করতে চায় না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একবার দেখি মান্তুকে একবার, রূপসাকে একবার ফোন করে দেখি ওরা কোথায় আছে আর রূপসা কত দূর এলো। চলো আবার খাবার সময় দেখা হচ্ছে। আর ইনি তো ফোনেতে মগ্ন। বেড়ে নিয়েছি, আর একটুখানি করে টক আচার দিল। চলো খেয়ে নিই, রূপসার আসতে একটুখানি লেট হবে। ওরা আবার বন্ধুরা মিলে কচুরি টচুরি সব খাচ্ছে নিরামিষ, মানে ও নিরামিষ খাবে আর ওরা সব কি পিৎজা টিৎজা খাবে, বার্গার টার্গার খাবে, ও খাবে না, ও একটু নিরামিষই ভালোবাসে। কেমন লাগছে খেতে? ভালো। মানে টফুটার টেস্ট কেমন? ফ্লেভার দুধের ফ্লেভার নয়, এমনি জিনিস তো কোনোদিন খাওয়া হয় না। এর থেকে মানে সয়াবিনের টেস্টও না না, সোয়াবিনের একটা ফ্লেভার আসছে হালকা। আসছে, আর এদিকে পনিরও, মানে পনিরের টেস্টটা একদমই আসছে না। না, তো পনিরের মতো দেখতে, অতটা সফট নয়। পনির যেমন একদম নরম, এটা একটু শক্ত শক্ত। কিন্তু রান্নাটা কেমন হয়েছে বলো? পনিরের মতনই তো রান্না করেছো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেখানো হয়ে গেছে। রূপসা তো অনেকক্ষণ আগে এসেছে, এসে আবার মানে একজন বলতে কি রূপসার বান্ধবীর মা এসেছিলো, বিয়েবাড়ির নিমন্ত্রণ করে গেল। আর এখানে আমাদের সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখা হয়েছে, খাওয়া শেষ। আর এখানে চা খাইনি এখনও, জল খেয়ে তারপর চা খাবো। তো আমাকে কি কোথাও বেড়াতে নিয়ে যাবে একটুখানি? এমনভাবে বললো যেন আমি তোমাকে জোর করে বলছি। না থাক, কোথাও যাবো না। কবে বিয়ে জানো? কত তারিখে? ওই তো মার্চের 2 তারিখ। 18 তারিখে। মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখ, মানে পরীক্ষা। 18 তারিখ হচ্ছে, 20 তারিখে পুরুষজ্জা। না চাটা বানিয়েছে সোমবার প্রতিদেব, খেয়ে দেখি। বলছে যে বোনকে কিন্তু নিয়ে যাবে, বোন মা বাবা সবাইকে নিয়ে যাবে। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অন্যান্য দিন ফ্যাসফ্যাসে টাইপের হয়, আজ খুব সুন্দর হয়েছে চাটা। ছিল বলে চাটা বানিয়ে খাওয়ালে, নাহলে তো রূপসাই খাওয়ায়। আর মুড়িটা আমি মেখেছি, মুড়িটা কেমন মেখেছি? ব্যাপক, মুড়িটা এত সুন্দর। যাই হোক, মুড়িটা তো খুব ভালো। মা কাটা বলো না, মুড়িটা ভালো। ওই দেখো চা খাবে না বললো, আর আমার চাটা নিয়ে উনি চমক দিচ্ছে। মান্তু এখনও আসেনি, এখন বেজে গেছে 6:45। এবারে মান্তুকে একটুখানি ফোন করব, ফোন করে দেখবো কোথায় আছে। বন্ধ কর তো।
তুমি তখন কার সঙ্গে কথা বলছো? ফোনে কার সাথে কথা বলছিল? কখন? আমি যখন ফোন করছিলাম মিষ্টান্তে। পার্সেল এসছে, পার্সেলওয়ালা ফোন করেছিল। এমন গেট করে সত্যিকারের চাটা প্রচন্ড ভালো হয়েছে। ভালো হয়েছে বলি চাটা? তো। লোকটা হাঁদা আছে, ওদের ঘরে এসে ফেল দিচ্ছে, বলছে কার, বলছে গৌরী পালবো। আমি চাই না না এইদিকে এইদিকে বলে আবার দিল। খোল তো দেখি, কি গো? দেখ না, খোল না পার্সেলটা। ওই তো পার্সেল খুলতে এত ভাল লাগে, যত কাজই থাকুক, যত ব্যস্তই থাকি না কেন, আগে পার্সেলটা খুলে তারপরে অন্য কাজ করব। এমন ভাল লাগছে না যেন আজকে। প্রত্যেক দিন ঘরে থাকি, আজও যেহেতু এ আছে, কি বলে ওটাকে, ড্রাইভার আছে, সেই জন্য আর ঘরে থাকতে ইচ্ছা করছে না। মনে হয় একটুখানি ঘুরে আসি। রূপসা তো এবার পড়তে বসবে, সরস্বতী পুজো, কিন্তু কিছু করার নেই, যেহেতু পরশুদিন পরীক্ষা, পড়তে বসবে। এখানটা নিয়ে আয়, দাঁড়াও দেখাচ্ছি। চাটা খুব সুন্দর লাগছে গলাতে, দারুণ লাগছে চাটা। ও জল বোতলে রেখা উল্টে যাবে। উল্টে যাবে, এর টেবিলে রাখ। আহ, ডাবু করাই নয় মনে হচ্ছে, ফেরত দিতে হবে। বিনোদের, তুমি সেটা অর্ডার করে দিয়েছিলে? কিন্তু ছোটা ছোটা হ্যাঁ। হ্যাঁ, ছোটা ছোটাই করেছি, 1 লিটার। না দেখাচ্ছি হাতটা। এই যে এইটুকুনি করা, আমাদের দুজনের তরকারি হবে, ওই জন্য রিটার্ন করে দেব। আমি ভেবেছি বোধহয় বড় সাইজ, ফিডব্যাকে দেখলাম বড়, আর এইটুকুনি। এই যে কি হবে এতে, রিটার্ন করে দেব। বাটি লাগছে। মিল্টনের ছিল এটা। উল্টো দেখাচ্ছে লেখাটা, এই যে মিল্টনের, কিন্তু কিউট লাগছে। 550 টাকা নিয়েছে, ফেরত দিয়ে দিই। তুই কি ছিঁড়লি নাকি এটা? না মাছ। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, একটুখানি বেরোচ্ছি, জানি না কোথায় যাব। আর আসার সময়তে মান্তুকে নিয়ে একবারে চলে আসব। আর রাত্রিরের খাবার দাবার সবই পড়ে রয়েছে, একটুখানি করে সবাই খেয়েছি। আর রূপসাও খায়নি, মান্তু তো স্কুলে খেয়েছে। এবারে রাত্রিবেলা ম্যামের বাড়ির ওখানে খাবার, মানে নিমন্ত্রণ আছে দুজনেরই, কিন্তু রূপসা বলছে আমি খাবো না। আর মান্তু জানি না কি করবে, খাবে কি না খাবে। যদি বলে খাবো, তাহলে বাড়িতে এসে কিছু একটা করে দিতে হবে। আর যে খাবারটা আছে রূপসার বাপির আমার দুজনের হয়ে যাবে। আর এরা তো ওই খাবার আর খাবেই না। তো যাই হোক, যদি খায় তো মিটে গেল ঝামেলা, আর যদি না খায় আমাকে এসে আবার বানাতে হবে। তো চলো যাই, দেখি কোথায় যাই, তোমাদেরকেও নিয়ে যাব। আর মান্তুকে একবারে নিয়ে চলে আসবো। তো চলো, রূপসার বাপি ফোন করছে নিচে দাঁড়িয়ে। মেলা থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আবার একদান লুডো খেলেছি রূপসার বাপিতে আমাতে। আর রূপসার বাপি প্রেম দিবসে আমাকে দিয়েছে এই যে, আমাকে বললো, এসে বললো কি তুমি ওপরে চলে যাও, আমি যাচ্ছি। তো আমি ওপরে চলে আসলাম, আমি জানি হয়তো এমনি একটুখানি ঘুরতে গেল। ও মা, তারপরে এসে দেখছি এই যে আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে।
তো এরাও খেতে গেছিল, খাওয়া দাওয়া করে আসলো। তোরা কি খেয়েছিস? কচুরি আর আলুর দম। কচুরি, আলুর দম আর মিষ্টি। আর বলেছিল যে ওখানে খাবো না, বাড়ি এসে খাবো। তারপর দেখছি খাওয়া দাওয়া করেই এসেছে, ওই জন্য আমরা এই মাত্র খেলাম। আর দেখলেই তো রাস্তায় আস্তে আস্তে যে বিয়ে বাড়িটা দেখাচ্ছিলাম, ঠিক আমাদের বাড়ির পিছনেই ওটা, মানে এই জানলাটা খুললেই দেখতে পাওয়া যায় পিছনটাতে। তো যখনই বিয়েবাড়ির লগনসা থাকে তখনই বিয়েবাড়ি হয়, আর সানাই বাজে, ভালো ভালো খাবারের সেন্ট ছাড়ে, স্মেলটা আর কি পাওয়া যায়। তো তখনই মনটা কেমন কেমন লাগে, বিয়েবাড়ি হয়ে যাচ্ছে। আর আমার মান্তু তো বলে যে পড়তে যাচ্ছি, যদি আমার আসতে দেরি হয় তাহলে জানবে যে আমি বিয়েবাড়িতে ঢুকে গেছি, আর যদি দেখো তাড়াতাড়ি চলে এসেছি তো মিটেই গেল। তো এইভাবে মজা করে মান্তু। তো আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে। তো চলো, আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। এই যে রূপসা, ও এখানে শুয়ে পড়েছে, আর মান্তু এখানে শুয়ে পড়েছে, এই যে। হ্যাঁ, আর এবারে আমরা গিয়ে ওই ঘরে শুয়ে পড়বো। আজকে রূপসাকে বলছি আজকে আর পড়তে হবে না, আজকে ঘুমিয়ে যা, কালকে ভোরবেলা উঠে পড়বি। আর পরশু দিন থেকেই তো একদম ছুটতে হবে। তো ঠিক আছে, চলো আসি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এই যে প্রেম দিবসের দিনটা রূপসার বাপির যে মনে আছে, এটাতেই আমার খুব ভালো লাগলো। বেশি কিছুর দরকার নেই। এই রকম যখন মানে এই প্রেম দিবস আসবে, এরকম বেশ একটা করে মানে গোলাপ দেবে, এতেই মন হ্যাপি হয়ে যায়, তাই না? আমরা তো আর বেশি কিছু চাই না, একটুখানি জিনিসেই আমরা হ্যাপি হয়ে যাই। তো একটু আধটু ব্যাপারেই নিজেকে হ্যাপি বা খুশি রাখাটাই সবথেকে বড় কথা। যে ফেস্টিভ্যাল মানেই যে অনেক বড় বড় গিফট পেতে হবে, গিফট নিতে হবে বা গিফট দিতে হবে, সেইটা আমাদের কোনো ব্যাপার নেই। যা মানে ছোট্ট হলেও গিফট তো। তো যাই হোক, 20 বছরের এই যে তুমি মনে রেখেছো, এটাই অনেক ধন্যবাদ তোমাকে। খুব খুশি আমি, জানো তো, তোমাকে বলছি থ্যাংক ইউ। খুশি। খুশি? ও দিয়ে খুশি আর আমি নিয়ে খুশি। তো ঠিক আছে, চলো।